কাজ কর, তুই বরঞ্চ আমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আয়, সেখানে বরঞ্চ আমি অনেক ভালো থাকবো। না, তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বরঞ্চ পায়েল বাপের বাড়ি চলে যাবে, তার ব্যবস্থা আমি করছি। তুমি এসে গেছো? কখন এলে? ব্যাগটা ওঠাও আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। কেন? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব কেন? তুমি যা কাজ করেছো, তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করছে। ও তাই নাকি? কি এমন করেছি আমি যার জন্য তোমার আমার সাথে কথা বলতেও ঘেন্না করছে? তুমি জানো না তুমি কি করেছো? বেশি কথা না বাড়িয়ে চুপচাপ ব্যাগটা নাও আর এখান থেকে বেরিয়ে যাও। বেশ, চলে যাচ্ছি আমি এখান থেকে, কিন্তু আমি চলে গেলে মায়ের শরীর সুস্থ হয়ে যাবে তো? মায়ের মেডিকেল রিপোর্টটা কখনো খুলে দেখেছো? গেছো কোনোদিন ডাক্তারের কাছে? আমি গেছি। মায়ের ব্লাড রিপোর্টটা দেখেছো? মায়ের 520 সুগার। ডাক্তার বলেছে মাকে ব্যায়াম করার জন্য, কিন্তু তোমার মা কারো কোনো কথা শোনে? কতবার মাকে বলেছে একটু ব্যায়াম করুন, একটু ব্যায়াম করুন, কিন্তু তোমার মা কোনো কথাই শোনেনি। বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে, তাই বাধ্য হয়ে মাকে দিয়ে আমি এই বাড়ির কাজ করাচ্ছি, যাতে মায়ের একটু পরিশ্রম হয় আর মায়ের সুগারটা একটু কন্ট্রোলে আসে। ডাক্তার বলেছে মায়ের সুগার কন্ট্রোলে না আসলে মায়ের কিডনি নষ্ট হয়ে যাবে, মায়ের চোখ দুটোও নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আমি এই ডিসিশন নিয়েছি। এবার তুমি যদি সেটাই চাও, তাহলে তুমি মাকে যেরকম বসে বসে খাওয়াচ্ছিলে সেরকম খাওয়াতে পারো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি তাহলে মায়ের ভালোর জন্য মাকে দিয়ে কাজ করিয়েছো? সেটা মাকে বলিয়ে করতে পারতে। তোমার কি মনে হয় তোমার মা ভালো কথা শোনার মানুষ? তাই যদি হতো তাহলে আমি যখন এতবার বললাম সেই কথা শুনে অন্তত একদিন হলেও মা ব্যায়াম করতো, কিন্তু তিনি তা করেনি। তাই জন্য বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমি যদি একটু নরম হই, তাহলে কাল থেকে তোমার মা আর কাজ করবে না, আর পরিশ্রমও হবে না, আর মায়ের সুগারটাও কন্ট্রোলে হবে না। কথাটা তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, মাকে দিয়ে কাজ করিও, কিন্তু এটা দেখো মায়ের বেশি কষ্ট না হয়। পবিত্র, ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমি জানি মা হারানোর কষ্টটা কতটা, আর আমি চাই না তুমি সেই কষ্টটা পাও। আর মাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য যদি মায়ের কাছে আমাকে খারাপও হতে হয়, তাহলে আমি হব। আমি তো শুধু এটাই চেয়েছিলাম পায়েল, আমার বউ যতটা আমার খেয়াল রাখবে ঠিক ততটাই আমার মায়েরও রাখবে। বিশ্বাস করো, আমি আর কিছু চাই না।